বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। চলতি খরিফ মরশুমের প্রথম দুমাসে কৃষকদের কাছ থেকে রাজ্য সরকার রেকর্ড পরিমাণ ধান সংগ্রহ করেছে। পিএম ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক শস্য বীমা যোজনার মেয়াদ 2025-26 সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইংরেজি নতুন বছর 2025-এর প্রথম দিনে আজ রাজ্য জুড়ে উৎসবের মেজাজ। কল্পতরু উৎসব উপলক্ষে কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর, জয়রামবাটি, কামারপুকুরে ভিড় করেছেন অগণিত ভক্ত। নতুন বছরের শুরুতেই দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ। আসছি বিস্তারিত সংবাদে। নতুন বছরের শুরুতেই রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণে উদ্যোগী হচ্ছে। এরই অঙ্গ হিসেবে সচিবালয় পর্যায়ের দপ্তরগুলিতে শূন্যপদের সংখ্যার পর্যালোচনা শুরু হয়েছে। রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর শূন্যপদের সংখ্যা জানতে চেয়ে বিভিন্ন দপ্তরকে ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে। সেখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, হেড অ্যাসিস্ট্যান্ট ও সেকশন অফিসার এর মোট অনুমোদিত পদ ও কর্মরতদের সংখ্যা এবং কত পদ শূন্য রয়েছে তার বিস্তারিত পরিসংখ্যান তলব করা হয়েছে। 31শে জানুয়ারির মধ্যে দপ্তরগুলিকে এই সংক্রান্ত তথ্য নির্ধারিত বয়ানে জমা দিতে হবে। একই সঙ্গে ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের অফিসগুলিতে অনুমোদিত পদ এবং বর্তমান কর্মী সংখ্যা পর্যালোচনা প্রক্রিয়াও শুরু হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে খবর। গ্রুপ ডি পদে নিয়োগ হবে নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। গ্রুপ সি, এলডিএ পদে নিয়োগ করতে ক্লার্কশিপ পরীক্ষা গ্রহণের জন্য শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকেও তা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। পদোন্নতির মাধ্যমে এলডিএ এর ওপরের পদগুলি পূরণ করা হবে। রাজ্য সরকার চলতি খরিফ মরশুমের প্রথম দুমাসে কৃষকদের কাছ থেকে রেকর্ড পরিমাণ ধান সংগ্রহ করেছে। গত বছরের নভেম্বর-ডিসেম্বরের তুলনায় এবার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান সংগ্রহের পরিমাণ দ্বিগুণেরও বেশি বলে জানা গেছে। খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে 30শে ডিসেম্বর পর্যন্ত 8,39,000 কৃষকের কাছ থেকে মোট 26,69,000 টন ধান সংগ্রহ করা হয়েছে। কর্মসূচির সাফল্যের জন্য খাদ্য দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব পক্ষকে ধন্যবাদ জানিয়ে বিশেষ বার্তা পাঠিয়েছেন। প্রসঙ্গত 2024-25 খরিফ মরশুমে ধান সংগ্রহ শুরু হয়েছে নভেম্বরে, চলবে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। এই সময় 66 লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করা হয়েছে। এদিকে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্ভুক্ত চাষিদের কাছ থেকে ন্যূনতম 30 কুইন্টাল ধান কেনা বাধ্যতামূলক করা হয়েছে। কৃষকের জমির পরিমাণ নির্বিশেষে এই নিয়ম কার্যকর করার জন্য খাদ্য দপ্তর জেলা আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পিএম ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক শস্য বীমা যোজনা 2025-26 সাল পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, এই দুই প্রকল্পের অধীনে ব্যয় বরাদ্দ বাড়িয়ে 69,515 কোটি টাকা করা হয়েছে। जो फैसले आज लिए गए वो सारे के सारे किसानों के वेलफेयर से संबंधित है। आज सबसे बड़ा एक फैसला लिया गया कि प्रधानमंत्री फसल बीमा योजना, अ स्कीम विच हैज रियली मेड अ बिग डिफरेंस इन फार्मर्स लाइव्स, उसके एलोकेशन को एनहांस किया गया, 69,515 करोड़ किया गया और किसानों के जीवन में जो रियल परिवर्तन आया इस स्कीम से, उसके कारण इस एलोकेशन को एनहांस किया गया। কেন্দ্রীয় মন্ত্রিসভার ডাই অ্যামোনিয়াম ফসফেট ডিএপি সারের ওপর এককালীন ভর্তুকি দেওয়ার বিশেষ প্যাকেজের সময়সীমা বৃদ্ধির ওপর ছাড়পত্র দিয়েছে। ডিএপির প্রতি মেট্রিক টনে 3,500 টাকারও বেশি হারে ভর্তুকি দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস দলের তরফে রাজ্য জুড়ে আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। দলনেত্রী মমতা ব্যানার্জি ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে নিজের বার্তায় তৃণমূল নেত্রী বলেন, রাজনীতি ক্ষমতার নয় বরং তা পরিষেবার। 2 দশকের প্রতিটি প্রতিবাদ, প্রত্যেক জয় এবং চ্যালেঞ্জ দলকে আরো মজবুত করেছে বলে তিনি জানান। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়ে নতুন বছরের নতুন উদ্যমে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে আহ্বান জানিয়েছেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেস ভবনে দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে আজ ব্যাপক উত্তেজনা ছড়ায়। আরাবুল ইসলাম অনুগামীদের ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে বিধায়ক শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। পোলেরহাট থানার ওয়াড়ি এলাকায় আরাবুল ইসলাম দলীয় পতাকা উত্তোলনের জন্য গেলে শওকত অনুগামীরা তার উপর চড়াও হয়। ভাঙচুর চলে আরাবুল ইসলামের গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কার্যত লাঠিচার্জ করতে হয়। এলাকায় অশান্তি পাকাতে আরাবুলের অনুগামীরা
পতাকা তুলতে যায় বলে অভিযোগ করেছেন বিধায়ক শওকত মোল্লা। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিভিন্ন পদে ক্যাজুয়াল চুক্তিভিত্তিক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সফল পরীক্ষার্থীদের নামের তালিকা আকাশবাণী ভবনের রিসেপশন এবং সংবাদ বিভাগের সামনে টাঙানো আছে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এই তালিকা দেখতে পাওয়া যাচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। আলু চাষে প্রধান শত্রু নাভি ধসা, এর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সুরক্ষা মানে চাই সঠিক সময় বায়ারের ইনফিনিটো। আলু লাগানোর 40 থেকে 45 দিনের মধ্যে অবশ্যই ইনফিনিটো প্রয়োগ করুন এবং নিশ্চিন্তে থাকুন। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জাল পাসপোর্ট কাণ্ডে তদন্তে লালবাজারের গোয়েন্দা পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে। ধীরেন ঘোষ নামে ওই ব্যক্তিকে নদিয়ার চাকদা থানা এলাকার একটি বাড়ি থেকে গতকাল গভীর রাতে পাকড়াও করা হয়। পাসপোর্ট কাণ্ডে আগেই গ্রেপ্তার হওয়া মূল চক্রী মনোজ গুপ্তকে জেরা করে ধীরেন ঘোষের সন্ধান মেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আজ তাকে আলিপুর আদালতে তোলা হয়েছে। এদিকে ভারত থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় দুই মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী পুলিশের হাতে ধরা পড়েছে। জানা গেছে উত্তর 24 পরগনার বাগদার চুয়াটিয়া মাথাভাঙা মোড়ে সন্দেহজনক গতিবিধি থেকে পুলিশ তাদের আটক করে। জিজ্ঞাসাবাদের সময় আজমিরা খাতুন ও সেরিনা খাতুন নামে ওই দুই মহিলা নিজেদের বাংলাদেশের সারসা জেলার বাসিন্দা বলে জানায়। 5 মাস আগে বৈধ নথিপত্র ছাড়াই তারা ভারতে প্রবেশ করে। মুম্বাইতে একটি পার্লারে দুজনেই কাজ করত। ধরপাকড় শুরু হতেই বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য তারা বাগদা এসেছিল বলে জানায়। বনগাঁ মহকুমা আদালত দুজনকে 14 দিনের জেল হেফাজত দিয়েছে। ইংরেজি নতুন বছর 2025-এর প্রথম দিনে কলকাতা সহ রাজ্য জুড়ে আজ উৎসবের মেজাজ। কচিকাঁচাদের নিয়ে মা বাবা ভিড় জমিয়েছেন চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইকো পার্কে। রাজ্যের সৈকত শহর দীঘা, মন্দারমণিতেও ভিড় চোখে পড়েছে। পর্যটন স্থল পুরুলিয়ার অযোধ্যা, নদিয়া, বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়েও নতুন বছরের আনন্দে মেতে উঠেছেন অনেকেই। দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ, ম্যাল সহ পর্যটন স্থলগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে বনভোজনের। আজ 1 জানুয়ারি কল্পতরু উৎসব। 1886 সালের আজকের দিনে কাশীপুর উদ্যানবাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষ সহ 30 জন গৃহী ভক্তকে আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। ঠাকুরের এই আশীর্বাদনীকে স্মরণ করে শুরু হয় কল্পতরু উৎসব। কাশীপুর উদ্যানবাটিতে আজ ভোর থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে। রামকৃষ্ণ পরমহংসদেবের অধিষ্ঠান ঘরটিতে নিবেদন করা হচ্ছে পুষ্পার্ঘ্য। শ্রী শ্রী মা শারদার জন্মস্থান বাঁকুড়া জয়রামবাটি মাতৃমন্দিরে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বছরের প্রথম দিকে ভিড় জমিয়েছেন পর্যটকরা। আমাদের জেলা প্রতিনিধির একটি প্রতিবেদন। আজ 1 জানুয়ারি, নতুন বছরের শুরুর দিনই শ্রী শ্রী মা শারদা দেবীর পবিত্র জন্মভূমি বাঁকুড়ার জয়রামবাটিতে উপচে পড়েছে পুণ্যার্থীদের ভিড়। এদিন সকাল থেকেই দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় জমে মাতৃমন্দিরে। বছরভর মায়ের এই পবিত্র জন্মস্থানে ভক্তদের আনাগোনা থাকলেও বছর শুরুর এই বিশেষ দিনটিতে সেই সংখ্যা আরো কয়েক গুণ বেড়ে যায়। পরিবার পরিজনদের মঙ্গল কামনায় হাজার হাজার মানুষ জয়রামবাটিতে হাজির হয়েছেন। অপরদিকে নতুন বছরের এই শুভ দিনে ভ্রমণ রসিকরা ভিড় জমিয়েছেন বাঁকুড়ার প্রথম সারির পর্যটন কেন্দ্রগুলিতে। জেলার মন্দির নগরী বিষ্ণুপুর থেকে শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ, মুকুটমণিপুর সর্বত্রই সকাল থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। কেউ এসেছেন পিকনিক করতে, আবার কেউ এসেছেন প্রকৃতির নিখাদ আনন্দ উপভোগ করতে। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই জমজমাট জেলার সর্বত্র। বাঁকুড়া থেকে দেবাশিস মৌলিক, আকাশবাণী সংবাদ। ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক ছাত্রীকে মদ্যপান করিয়ে ধর্ষণের ঘটনায় ধৃত কলেজ ছাত্রকে আজ আলিপুর আদালতে তোলা হলে 4 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। উল্লেখ্য, নির্যাতিতা গতকাল গড়ফা থানায় ওই ছাত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। রাজ্য সরকার এবার জেলাতেও সঙ্গীত মেলার আয়োজন করছে। কলকাতায় 11টি জায়গার পাশাপাশি আরও 4 জেলায় সঙ্গীত মেলার আয়োজন করা হবে বলে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন আজ জানিয়েছেন। আগামীকাল থেকে শুরু হয়ে বাংলা সঙ্গীত মেলা 9 জানুয়ারি পর্যন্ত চলবে। নতুন বছরের শুরুতেই দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি কম। সকালে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় 3 ডিগ্রি নেমে হয় 14.2 ডিগ্রি সেলসিয়াসে। মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল ISL ফুটবলে হায়দ্রাবাদ FC'র মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। বিশিষ্ট ফুটবলার তথা ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক অলোক সাহা প্রয়াত। বয়স হয়েছিল 64 বছর। 1983 থেকে 88 ইস্টবেঙ্গল ডিফেন্সের অন্যতম ভরসা ছিলেন অলোক সাহা।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন বছরের শুরুতেই বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। চলতি খরিফ মরশুমের প্রথম 2 মাসে কৃষকদের কাছ থেকে রাজ্য সরকার রেকর্ড পরিমাণ ধান সংগ্রহ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।